শান্তি চুক্তির পর কিছুটা শান্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সমঝোতায় ইরানের জব্দকৃত ১,২০০ কোটি ডলার ছাড়ের পরিকল্পনাও ছিল। তবে শর্তও জুড়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। দাবি, এই অর্থ সরাসরি ইরানের হাতে যাবে না, বরং এসক্রো বা তৃতীয় পক্ষের পরিচালিত অ্যাকাউন্টে যাবে অর্থ, যা মার্কিন কৃষিপণ্য ও চিকিৎসা সামগ্রী কিনতেই খরচ হবে। যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য এবং সারা বিশ্বের কৃষকদের জন্য নতুন বাজার উন্মুক্ত করা হচ্ছে। খুব শিগগিরই আরেকটি নতুন বাজার যুক্ত হবে, সেটি হলো ইরান। দেশটিতে এখন চরম খাদ্য সংকট। ছাড় দেয়া ইরানের অর্থ দিয়ে বিপুল পরিমাণ গম, সয়াবিন ও ভুট্টা কেনা হবে, যা এই মুহূর্তে তেহরানের জন্য কেনাটা খুবই জরুরি। কিন্তু প্রস্তাবটি মানতে নারাজ তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ জানিয়েছেন, জব্দ সম্পদ ছাড়ের পর কিভাবে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্ত নিবে তারাই। কোনো দেশের চাপিয়ে দেওয়া শর্তে নয়, নিজ প্রয়োজন অনুযায়ী যে কোনো পণ্য কেনার অধিকার ইরানের রয়েছে। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই চূড়ান্ত চুক্তির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। ওমান উপকূলের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর ইরানের দিকে। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইরান সতর্ক করেছিল, নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজে নিরাপত্তা দেবে না তারা। অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য জাহাজ সরিয়ে নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক সংস্থা আইএমও। যুদ্ধবিরতির পর আলোচনা চললেও জব্দ সম্পদের ব্যবহার আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুদেশের দূরত্ব এখনো কাটেনি। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী সমঝোতা কতটা সম্ভব তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।